সেই কথা হলো পবিত্র কোরআনের সূরা আসরের 4টা কাজ যারা করবে আল্লাহ বলেছে ওরা ক্ষতিগ্রস্ত হবে না, ওদের ভয় নেই, ওদের দুঃখ নেই, দুঃখ কষ্ট কিছু থাকবে না। তার মধ্যে 1 নম্বর হলো ঈমান আনতে হবে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, কোরআনের প্রতি, কিয়ামতের প্রতি, জান্নাতের প্রতি, জাহান্নামের প্রতি ঈমান আনতে হবে। পরকালের শেষ দিবসে পুলসিরাত পার হওয়ার প্রতি, ফেরেশতার প্রতি, কাঁধে 2 জন ফেরেশতা আছে তার প্রতি, মৃত্যু পরবর্তী জীবনের প্রতি। 2 নম্বর হলো সৎ কাজ করতে হবে। সৎ কাজ যত ভালো কাজ আছে সেইগুলো করা লাগবে, অনেক ব্যাখ্যা অত দূর যাব না। 3 নম্বর হলো হকের আদেশ দিতে হবে। কিসের আদেশ? কিসের আদেশ? এখন কি হকের আদেশ দেয়া যায়? না, যায় না। আবার যারা হক কথা কয় তাদেরও কথা বলতে দেয়া হয়। আমার আমির হামজা ভাই, আপনাদের যে ট্রাস্ট, কি ট্রাস্ট জানো? দারুল আমান ট্রাস্টে মাহফিল ছিল, ঠিক না বেঠিক? হামজা ভাইকে কি কথা বলতে দেয়া হয়েছে? অপরাধটা কোথায়? কোরআনের পাখি কোরআনের কথা বলবে, অপরাধটা কোথায়? আমরা বলি আমরা চিনি নাই আছারি, চিনি নাই আনসারি, চিনি নাই আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা, ঠিক না বেঠিক? আমরা তাদের ভালোবাসি শুধু কোরআনের জন্যে। আমার দারুল আমান ট্রাস্টে যে মাহফিল, সেই মাহফিলে আমির হামজা ভাইকে উঠতে দেওয়া হয় নাই। আমি বলবো এটা মুসলমানদের জন্য ব্যর্থতা। যেখানে আমার বাংলাদেশে যাত্রা চলে, সিনেমা চলে, নাচ চলে, গান চলে, সাকিব আসে নিষেধাজ্ঞা নেই, মমতাজ আসে নিষেধাজ্ঞা নেই, মাহি আসে নিষেধাজ্ঞা নেই, পরিমণি আসে নিষেধাজ্ঞা। আল্লাহর কিতাব থেকে কথা বললে কেন তাদের ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হবে? আমরা পাবনাবাসী সচেতন হওয়া দরকার, সজাগ হওয়া দরকার। তা না হলে এমন একটা গাঢ় কালো আমার আল্লামা কোরআনের পাখি বলেছিলেন, আজকে যেন সেই আল্লামা কোরআনের পাখির কথা সত্য হতে চলেছে। শুধু চলেছে নয়, সত্য হিসেবে প্রকাশ পেয়েছে। উনি বলেছিলেন, ওগো বাংলাদেশবাসী, আমি বাংলাদেশের উত্তর গগনে, আমাবস্যার কামে উত্তর গগনে কালো মেঘের পূর্বাভাস লক্ষ্য করছি, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি তোমরা সফলভাবে এটার মোকাবেলা করতে ব্যর্থ হও, তাহলে এমন গাঢ় কালো অন্ধকার আমাবস্যার রাত আসবে যার ছুপে ছাদি খাওয়া সম্ভব। বলেছে না বলে নাই? সেই রাত এসেছে না আসে নাই? সেই রাত এসেছে, এত গাঢ় কালো অন্ধকার রাত এসেছে যেই রাতের ছুবে ছাতি খাওয়া আসলেই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বলেন ঠিক কিনা? কিন্তু সেই রাত উত্তরণ করে যদি পূর্ব দিগন্তে একটি সূর্য আনতে হয়, যেই সূর্য হবে উদ্দীপ্ত সোনালী সূর্য, যেই সূর্য হবে দুঃশাসন মুক্ত সুন্দর সূর্য, যেই সূর্য হবে জুলুম মুক্ত সুন্দর সূর্য, যেই সূর্য হবে সুশৃঙ্খল একটি সোনার বাংলাদেশের সূর্য, সেই সূর্য যদি আনতে হয়, বাংলাদেশের সংসদে কোরআনের আইন কায়েম করার বিকল্প নাই। বলেন ঠিক কিনা? সেই কোরআনের আইন যদি কায়েম করতে হয়, আমাদেরকেও কোরআনের আঙ্গিকে নিজেদেরকে তৈরি করার দরকার আছে না নেই? নিজেরা কোরআন পড়ব, কোরআন বুঝব, কোরআনের আলোকে জীবন গড়ব, এবং সেই সাথে যেদিন কোরআন কায়েমের জন্য ডাক আসবে, যদি কোরআন কায়েমের জন্য আন্দোলনের ডাক দেয়া হয়, সেই আন্দোলনে রাজপথে শরীর থেকে যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সুপ্ত এই জমিনকে উজ্জীবিত করে সবুজ ভূখণ্ডকে লাল করে দিয়ে রক্তের সাগরে সাঁতার কেটে কেটে বাংলাদেশের আকাশে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা উড্ডীন করার জন্য প্রস্তুত আছেন কারা কারা? দুটি হাত দেখতে চায়। এতগুলো যুবকের আয়োজন, অথচ তাকবীর দেওয়ার মতো যুবক পাইনি। এটা হইল? এ যেন সাহস এমন
বলছে তোর জীবনের সাহসী ঘটনা কি? বলছে স্যার একবার সুন্দরবনে গেছিলাম, যাওয়ার পরে বলছে যে এই দেখি রয়্যাল বেঙ্গল টাইগার শোয়া। তারপরে আমি আস্তে 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 গেলাম, যেয়ে পিছন থেকে ঘেঁচাত করে ল্যাস কেটে নিয়ে চলে এসেছি। তা বলছে আরে বাবা এই তোমার সাহসী ঘটনা? বলছে স্যার সুন্দরবনেতে রয়্যাল বেঙ্গল টাইগারের ল্যাস কেটে নিয়ে আসে আপনি কি মনে করেন? তা বলছে যে মাথা বাদ দিয়ে তুই ল্যাস কাটিছিস কেন? বলছে মাথা কিডা 1 সপ্তাহ আগে কেটে নিয়ে গে, মাথা কিডা 1 সপ্তাহ আগে কেটে নিয়ে গেছে, তাইও আস্তে আস্তে গেছে, যেই ল্যাস কেটেছে। যদি মাথা থাকতো বাড়ি আসলে বউ কইতো এই সে লুমি কো, বলতে সুন্দর বাড়ি থেকে গেল। আছে না না? এরকম সাহস নিয়ে ঘুরে বেড়ান? এরকম সাহস হইলে চলবে না? চলবে না। আপনার ঘুমিয়ে থাকার অর্থই হলো বাংলাদেশে রাম বাম নাস্তিকদের জায়গা করে দিয়া যারা আমার কোমলমতি শিশুদেরকে সমকামিতার দিকে আহ্বান জানাচ্ছে, বলেন ঠিক কিনা? আজকে বই দিয়ে শিক্ষা ব্যবস্থা দিয়ে আমার শিশুদের চরিত্র নষ্ট করার পায়তারা চলছে। ছেলে বন্ধু মেয়ে বন্ধু সবই তো বন্ধু, অসুবিধা নেই। বলা হচ্ছে না ছেলে আর মেয়ে বন্ধু হয় কি করে? ওরা দুজন এক জায়গায় থাকলে তো শর্ট খেয়ে মরি থাকবে, কথা কয় না? শর্ট খাবে না? খাবে না? ওরা বন্ধু হয় কি করি? পাকামো করার জায়গা খুঁজে পাও বন্ধু। আমি বলেছি কি যেই স্যার শিখাবে যে মন মেয়ে থাকলেও অসুবিধা নেই, মানুষ জেন্ডার, এই যে এখন ট্রান্সজেন্ডার, এটার অর্থটা কি? আমার ভাই নিজে মনে মনে করতেছে আমি গোলাম মুর্তজা নুরি না হই, আমি মুসাম্মদ গোলাম মুর্তজা নুরি হইতেছে। তো উনি মনে মনে মুসাম্মদ গোলাম মুর্তজা নুরি হইলেই হবে, এই শিক্ষা যারা দেবে ছাত্ররা যেই ওর বোঝ জড়াই ধরবে, গুণা যা একটু হয় হবে, ওর কইতে হবে আমি মনে মনে নিজের মেয়ে মনে করি তোমার বোঝ জড়াই ধরেছি নাকি? আমার ভুল হয় আছে না? ভুলও তো হবে না। ভুল হবে কেন? কারণ মনে মনে নারী মনে করলে যদি কোনো অসুবিধা না হয় তা তোর বোর সাথে আমি একসাথে বেড়াবো, অসুবিধা কি? কথা কয় না? আমি যে ভাইয়ের হাত ধরছি আপনারা কেউ না করতেছেন না, কোনো গুণা হচ্ছে, কোনো ঝামেলা নেই, তাহলে তোর বোর আমি ধরে নিয়ে বেড়াবো, কারণ আমি মনে মনে নিজের মেয়ে মানুষ মনে করেছি। ঠিক না বে ঠিক? ওই যে সিনেমা বানায় দেখেন না, সিনেমা বানায় গরিবের মেয়ের প্রেম। গরিবের মেয়ের প্রেম কি? গরিবের মেয়ে প্রেম করেছে 1 কোটিপতি ছেলের সাথে। ওই পরিচালক এইটা দেখায় যে পৃথিবীর সব বাতিল, গরিবের মেয়ে যতই গরিব হোক তার সাথে এই কোটিপতি ছেলের বিয়ে দিয়ে প্রমাণ করে দেয় বিয়ে মানে প্রেমটাই সেরা। এবার হঠাৎ করে ওর বউ ফোন দিয়েছে, কয় হ্যালো, কয় কি হয়েছে? কয় তোমার মেয়ে বস্তির ছেলের সাথে বেরোয় গেছে। এই কি বলিস? কি আমার মেয়ে বস্তির ছেলের সাথে গেছে? হ্যাঁ আমি আসতেছি, পুলিশে খবর দিচ্ছি। সত্যি না মিথ্যে? গরিবের প্রেম প্রমাণ করি বেড়াও, তোমার মেয়ের বস্তি ছেলের সাথে দাও দিন একটু দেখি। পাকামো করার জায়গা খুঁজে পাও না, খেলা হবে। পাকামো করার জায়গা খুঁজে পাও না, আছে না নাই? সর্বশেষ হ্যাঁ আমি শোনেন তো একটুখানি, আমি এখনো দুই একটা কথা এখনো যুবকদের সেই মেন গানটা শোনানো হয়নি। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। শোনানোর দরকার আছে না নাই? আমি যুবকদেরকে শোনাই। কেন শোনাই? কারণ আমার যুবকেরা ভুল পথে যেন না যায়। ওরা মমতাজের পিছনে যাচ্ছিল, ব্রেক করেছি। এই কাজগুলো করে করে কিন্তু এই যুবকরা যে আজকে যে কাজ করতেছে এই কাজে উৎসাহ দেওয়ার দরকার আছে না নাই? তুমি যার লাগিয়া শোনাবো। আরো যদি শুনতে চান আল্লামা সাইদির নিয়ে গান আছে না নাই? শোনাবো। যদি থাকেন শোনাবো, না থাকলে শোনাবো না। যদি থাকেন গো রে গো আমার যুবকেরা।